শুভজিতের স্বপ্ন পূরণে বাধা। দারিদ্র কি হবে শেষ কথা। মাধ্যমিকে 636 নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে ধূপগুড়ি মহকুমার মাগুরমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ আলতা গ্রামের বাসিন্দা শুভজিৎ রায়। বিদ্যাশ্রম দিব্যজ্যোতি বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের এই ছাত্র ছোটবেলা থেকে মেধাবী ছিল বলেই দাবি করে তার পরিবার। অভাব অনটনের মধ্যে থেকেও শুভজিতের মেধা লুপ্ত হতে পারে এমন আশঙ্কা করছেন তার পিতা বাবলু রায়। 2 ছেলে স্ত্রীকে নিয়ে সংসার চালানোর জন্য কখনো ধূপগুড়ি সুপার মার্কেট, আবার কখনো অন্যের বাড়িতে শ্রমিকের কাজ করতে হয় বাবলু রায়কে। ছেলের বিজ্ঞান বিভাগে পড়ার ইচ্ছে পূরণ করতে ধূপগুড়ি উচ্চতর বিদ্যালয়ে ভর্তি করিয়েছেন তিনি, কিন্তু বিজ্ঞান বিভাগে পড়াশোনার খরচ বহন করা বাবলু রায়ের পক্ষে অসম্ভব প্রায়। সরকারি হোক কিংবা কোনো সংস্থা থেকে যদি তার ছেলের পড়াশোনা সাহায্য করা হতো তবে উপকৃত হতেন তারা। মা অঞ্জনা রায়ের দাবি, এলাকার প্রধান পঞ্চায়েত সহ অন্যান্যরা এখনো পর্যন্ত খোঁজা হয়নি কিংবা সাহায্যের জন্য এগিয়ে আসেনি। শুভজিতের স্বপ্ন পূরণে সকলের সহযোগিতা প্রয়োজন। এই মেধাবী ছাত্রকে দারিদ্র্যের কারণে পিছিয়ে পড়তে দেওয়া উচিত নয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় শুভজিৎ তার লক্ষ্যে পৌঁছতে পারবে। আমার নাম অঞ্জনা রায়। আপনার ছেলে মাধ্যমিকে ভালো ফলাফল করছে, এখন বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করতে চাই, আপনি কতটা খুশি ছেলের রেজাল্টে? আমি না খুশি। কি করে পড়াশোনা করাবেন এখন? ওইটাই না ভাবতেছি, কি নিয়ে পড়াশোনা করি। মানুষের কাছে গেলে তো মানুষ দিবে, সরকারে যদি আমাদের সাহায্য করে কিছু, তাহলে না আমার ছেলেকে পড়াশোনা করতে পারবে। কিভাবে চলে সংসার? এই একজনকারের উপর সংসার চলে আমার। মানুষের বাড়িতে কাজ করে? মানুষের বাড়িতে কাজ করে। কতজন সদস্য পরিবারে? 4 জন। একজনের উপর দিয়ে 4 জনের সংসার? হ্যাঁ, 4 জনের। তার মধ্যে পড়াশোনার এই যে খরচা, ছেলে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে চায়, কিভাবে যোগাবেন এত টাকা? ওইটাই তো ভাবতেছি। আচ্ছা, দেখা যায় বিভিন্ন সময় ইলেকশন আসলে কিংবা অন্য কোনো সময় রাজনীতি বা সরকারি থেকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে, সে জায়গায় দাঁড়িয়ে গ্রামের পরিবেশ থেকে একজন ভালো মেধা ছাত্র রেজাল্ট করেছে, কেউ কি এসে খোঁজ নিয়েছে গ্রামে? না, এখনো কেউ খোঁজ নেয়নি। আশা কি করছেন যে কেউ সরকারি সুযোগ সুবিধা পাবেন আপনারা? আশা করতেছি বলে, যদি আমাদের বাড়ির প্রধান থাকে, যদি সাহায্য করে তাহলে না ভালো হয়। এখন কেউ আমাদের সাহায্য করেনি, এখন খবরে নেই বলে তোমার ছেলে পাস করছে না কি করছে। আপনার ছেলে মাধ্যমিকে কত নম্বর পেয়েছে? 636। এখন ছেলে কি বিভাগ নিয়ে পড়তে চায়? ও তো এখন বিজ্ঞান নিয়ে পড়তে চায়। না, আমার পক্ষে তো একার সম্ভব না। এখন সবাই কিভাবে যোগাবেন সেই টাকা? সেইভাবে যদি সবাই মিলে সাহায্য করে এবং সরকারি সংস্থা কিছু যদি দেয়, তাহলে না চেষ্টা করলে পারা যায় আর কি। কি করেন আপনি? আমি তো এখন মার্কেটে কাজ করি। পরিবারে কতজন সদস্য? আমার পরিবারে 4 জন। পড়াশোনা করে কতজন? 2 ছেলেই করে। মাসিক ইনকাম কত দাঁড়ায় আপনার এখন? মাসে ইনকাম আর কত, ওই 400-500 টাকা হাজিরা পড়ে পার ডে। কোনো রকমের সংসার চলে। 2 ছেলে পড়াশোনা করছে, এই যে আরো 2টা বছর পড়বে, কিভাবে করবেন? এখন তো আমার সেই রকম সম্ভব না, তবে চেষ্টা করে দেখব। ছেলের স্বপ্ন আপনার হাতে, সেই স্বপ্ন কি সার্থক হয়ে উঠবে? এখন দেখি, এখন চেষ্টা করে দেখি। আবার ছেলেকেও চেষ্টা করতে হবে। আরেক ছেলে কি নাম? ওর নাম সুজয় রায়। পড়াশোনা করে? ও পড়াশোনা করে, ও 12-এ পড়তেছে। ছেলের সাফল্যে কতটা খুশি? খুশি কি, আমার খুশি কি, এখন ওর তো খুশি নাই। ও যে রেজাল্ট আসার কথা, ওর থেকে এখন নাম্বার কম পাইছে, ওই জন্য ওর মন খারাপ। আপনি বাবা হিসেবে কতটা খুশি? আমি আবার কি খুশি, আমি না খুশি একটু। কতটা পাশে থাকবেন ছেলের? ছেলের তো পাশে থাকবো। কি চাচ্ছেন মানুষের কাছে? মানুষের কাছে আবার কি যাবো, এখন সাহায্য যদি কিছু করে মানুষে, অনেকটা সুবিধা হবে আগামী দিনে পড়াশোনার পড়া। হ্যাঁ। শুভজিৎ রায়। কোন স্কুলে পড়াশোনা করেন? বিদ্যাশ্রম দিব্যজ্যোতি বিদ্যালয় উচ্চ বিদ্যালয়। মাধ্যমিক কত নাম্বার পেয়েছিস? মাধ্যমিকে 634। কি ইচ্ছা এখন, কি নিয়ে পড়াশোনা করতে? এখন তো বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে ইচ্ছা। কি সাবজেক্ট পড়তে ভালো লাগে? সাবজেক্ট আমার অঙ্ক, ভৌত বিজ্ঞান, ইংলিশ। এই পড়াশোনার ব্যাপারে বাড়িতে কে সব থেকে বেশি সাহায্য করে? বাড়িতে তো মা বাবা অবশ্যই আছে, আত্মীয় স্বজন আছে, পিসি, কাকা, কাকি, সবাই সাহায্য করে।
বিজ্ঞান বিভাগে পড়তে যাও, সেখানে একটা আর্থিক ব্যাপার দাঁড়ায়, সেটা কতটা তোমার সম্ভব? দেখুন, তো আমার বাবা একমাত্র উপার্জনকারী আমাদের পরিবারের মধ্যে, তাই আমাদের দুই ভাইয়ের খরচা চালানো তার পক্ষে সম্ভব নয়। তাই আমি চাই যে সরকার কোনো যদি আমাকে বা কোনো স্বেচ্ছাসেবী সংস্থা? কোনো স্বেচ্ছাসেবী সংস্থা যদি আমাকে সাহায্য করতে পারে তাহলে খুবই উপকৃত হব। এখন কি অ্যাডমিশন নিয়েছো স্কুলে? হ্যাঁ, হয়েছি। কোন স্কুলে? দুপুরি হাই স্কুল। বাড়িতে কে কে রয়েছে? বাড়িতে দাদা, আমি আর মা বাবা। উপার্জনকারী বাড়িতে কে রয়েছে? উপার্জন করি একমাত্র বাবা। বাবার কাজ উপর করে? দিয়েই সংসার চলে। বাবা কি কাজ করে? বাবা সাধারণ কৃষক। আচ্ছা, জমিতে কাজ করে, নিজের জমিতে? নিজের জমি না, মার্কেট। মার্কেট বা এমনিতে কাজ টাজ করে, তাই তো? শ্রমিক হিসেবে। শ্রমিক। এর সামনে যে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, সেখানে এই যে একটা ভালো রেজাল্ট করেছো, কতটা খুশি তুমি? তাও যেটা এক্সপেক্ট করেছিলাম যেটা ওটা আসে নাই, তবু যেটা কি নিয়ে আসে- পড়তে চাও? এখন তো বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ি। বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে গেলে বহু টাকার দরকার। কতটা সম্ভব হবে তোমার বাবার ক্ষেত্রে এই টাকা জোগানো? সেটা তো পরিবারের উপর নির্ভর করে। কি চাচ্ছ এখন তুমি? এখন চাই যে যদি কোনো সরকারি বা কোনো সংস্থা যদি আমাকে সাহায্য করতে পারে। কি নাম তোমার? শুভজিৎ রায়, কোন এলাকায় বাড়ি? দক্ষিণ আলতাগ্রাম।